তুমি কোথায় যাবে? তোমার বাবা মাঠে পাট কাটতে গিয়েছে, আমি ভাত দিতে যাব। আমিও যাব। তুমি যাবে? চলো বাবা। চলো মা, আমাকে তো কোলে নাও। কোলে? বাবা চলো। পাট তো ঝাড়লাম, এই পাট ঝেড়ে আবার কোথায় নিয়ে যাবো পচাতে? এবার বৃষ্টিও হলো না, জাকটা দেবো কোথায়? এই পাট কিছুদিন আগে আমাকে এমন স্বপ্ন দেখিয়েছিল, আর বলার ভাষা নেই। এত আনন্দ হচ্ছিল আমার। 2-1 টাকা নয়, 18,000 টাকা কুইন্টাল। ভেবেছিলাম যাক, এবার হয়তো পয়সার মুখ দেখব, কিন্তু এমনই নসিব, আর দেখা হলো না। সেই পাট এখন নামতে 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 8,000 টাকা এসে দাঁড়িয়েছে, 10,000 টাকাই নেই। এই আমরা চাষিরা বাঁচবো কি করে? কাকে বলবো? কেই বা শুনবে? এই চাষিদের কষ্ট কেউ বুঝবে না। মনটা ভেঙে তছনছ হয়ে গেছে, আমার আশা চুরমার হয়ে গেছে। মনে হয় যেন এই চাষবাস ছেড়ে দিয়ে যদি অন্য কোথায় চলে যেতে পারতাম, খুব ভালো হতো। আমাদের দিকে কেউ তাকাবে না, আমরা যদি না খেয়েও পড়ে থাকি কেউ তাকাবে না আমাদের দিকে। আর জমিতে পাট চাষ করবো না। এত খাটাখাটনি করা যায় নাকি? এত খাটাখাটনি করার পরেও যদি পয়সা না পাই, আর পাট চাষ করবো না জমিতে। ও মা, এটা কি গাছ? এটা পটল গাছ বাবা। মা এগুলো কি? এগুলো ভেড়া বাবা। বাবা, তুমি চলে এসছো? আমার দেরি হয়ে গেল আসতে আসতে, তুমি ভাত কটা খেয়ে নাও। ঠিক আছে, খাচ্ছি। তুমি ভাত খেয়েছো? হ্যাঁ। তুমি স্কুলে গিয়েছিলে বাবু? হ্যাঁ। আসো ভাতটা খেয়ে নাও। গিন্নি, আজকে কি রান্না করেছো? দুটো সিদ্ধ ভাত রান্না করেছি। গিন্নি, যে পাট 18,000 টাকার দাম ছিল, সেই পাট কমতে 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 8,000 টাকা এসে দাঁড়িয়েছে। আর ইচ্ছা করে যে আমি পাট চাষ করি? তুমি বলো। তোমাকে একটা কথা বলবো? তুমি ওভাবে ভেঙে পড়ো না, তুমি সোজা হয়ে দাঁড়াও। তোমার কষ্টটা আমি বুঝি। তুমি ভেঙে পড়লে আমার কষ্ট হয়, তুমি বোঝো না। গিন্নি, তুমি যাই বলো না কেন, আর আমার মন চাইছে না যে মাঠে ফসল লাগাই। বলছি, তুমি যেভাবে মাঠে ফসল লাগাতে, তুমি সেইভাবেই ফসল লাগাও, নাহলে শুধু শুধু মাঠটা পড়ে থাকবে। তুই তো জানিস না বউ, মাঠের পাট বোনা থেকে শুরু করে বাড়িতে আনা পর্যন্ত যে কি খরচা পাটের, 1 পয়সাও হাতে থাকে না। শুধু খাটাখাটনিটাই আমার বেকার। কি বলবো বলো? এই ধর পাট বোনা, তেল দেওয়া, সার দেওয়া, জল দেওয়া, পাট কাটা, পাট সেচ দেওয়া, খিস পাট পাচা, তারপরে সেই পাট আবার কোথায় জাগ দেবো, পচাবো, তারপরে খড়ি তোলা, সেই পাট আবার বাড়িতে নিয়ে আসবো। মানে খাটনির আর শেষ নেই, বলে আর বোঝাতে পারবো না তোকে। তুমি অত চিন্তা নিও না মাথায়, তুমি বোঝো না কেন, সব ঠিক হয়ে যাবে। তুমি খেয়ে নাও। আমাদের দুঃখের আর শেষ নেই গিন্নি। এই কথা আমরা কাকে বলবো? আমরা ভাগাড়ের শগুন ভাগাড়েই পড়ে থাকবো। কি করা যাবে বলো? তুমি ভাতটা খেয়ে নাও, চিন্তা করো না। তুমি হচ্ছে বেটা ছেলে মানুষ, তোমাকে বোঝানোর মতন ক্ষমতা আমার আছে। যদি কপালে পয়সা থাকে তো পেলাম, আর যদি না থাকে কিছু করার নেই। তুমি ঠিকই বলেছো গিন্নি, জমিতে ফসল বোনা বন্ধ করা যাবে না। বৃষ্টি, চলে আসো বাবা, বাড়ি যেতে হবে। চ বাবা, আমরা বাড়িতে যাই।
আসো। আমাদের চাষির কষ্ট কেউ বুঝবে না গিন্নি, জানো। তুমি আবার চিন্তা করছো? চিন্তাটা ছেড়ে দাও না।